শেখ হাসিনা স্পিকিং। কে বলতেছেন? আমি দিল্লি থেকে শেখ হাসিনা বলতেছি। কে বলতেছেন? আমি তারেক রহমান বলতেছি ইউএসএ থেকে। আপনাকে কিছু কথা বলবো তো মনের মধ্যে জমা রেখেছিলাম, আজকে সুযোগ হইল, এই জন্য ফোন করলাম কথাগুলো শোনানোর জন্য। ও আচ্ছা, তারেক বাবা তুমি? আচ্ছা বলো বাবা, তুমি কেমন আছো? তোমার তো ইদানিং খোঁজ খবরে পাই না। আগে তো পদবিতে থাকতে তোমাদের খোঁজ খবর নিতাম। হ্যাঁ বাবা, বলো বাবা, কি বলবা বলো বাবা। জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনি আমাকে বাবা বলে ডাকেন নাই, আজকে হুট করে বাবা বলার কারণ কি? ও বুঝছি বুঝছি, দেশে স্থান চাই তাই না, এই জন্য বাবা বাবা বলতেছেন, রিকোয়েস্ট। হ্যাঁ, বুঝতে পারছি। আরে না বাবা, তুমি তো আমার সন্তানের মতো। তোমাকে তো আমি অনেক ভালোবাসি। তুমি কত ট্যালেন্টেড। আরে ওয়াজেদ জয়ের চাইতে তুমি অনেক ট্যালেন্টেড, বুঝছো? বলো বাবা, কি বলবা? কিছু বলবা বলো তো, আমি শুনবো। অবশ্যই বলার জন্য ফোন করছি। এই যে হাজার হাজার মানুষকে হত্যা করে আসলেন আমাদের দেশ থেকে ছাত্র, হ্যাঁ, আপনি আর এখন কোথাও জায়গা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আগে না খুব ক্ষমতার বাহাদুরি দেখাইছিলেন, ক্ষমতা গেল কই? ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, ওইটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। এজন্য আমার এই ক্ষমতার গরমটা দেখানো উচিত হয় নাই। মানুষকে ব্যবহার করা উচিত হয় নাই। মানুষের টাকা খাওয়া উচিত হয় নাই। মানুষকে হত্যা করা উচিত হয় নাই। এজন্য আমি খুবই লজ্জিত। নিজেকে লজ্জিত বললেই যে সব পাপ ধুয়ে মুছে যাবে, সব দোষ মুছে যাবে, সব এই ক্ষতিপূরণ পূরণ হয়ে যাবে, এমনটা কিন্তু না। ঠিক আছে, মানুষ বিচার করবে আপনার। আপনি বাংলাদেশে চলে যান জলদি। কেমনে বাংলাদেশে যাব? আমি বাংলাদেশে গেলে জনগণ আমাকে আটকায় দেবে। এ জনগণ আমাকে আর ছাড় দেবে না। জনগণ আমাকে গণধোলাই করে একে শেষ করে দেবে। অতএব আমি যাইতে চাই না। এজন্য বাবা, তোমরা ক্ষমতায় গেলে আমাকে নিয়ে যাইও, বুঝছো? জানি না ক্ষমতায় যাইতে পারবো কিনা, তবে যদি ক্ষমতায় যাই আর ততক্ষণ পর্যন্ত যদি আপনি ইন্ডিয়াতে থাকেন, তাহলে আপনার কানটা ধরে বাংলাদেশে আনবো ইনশাআল্লাহ, এটা কথা দিচ্ছি। তবে আপনাকে ক্ষমা করা হবে না কখনোই। আমার মাকে যেভাবে শাস্তি দিয়েছেন না, তার চাইতে কয়েক হাজার গুণ বেশি আপনাকে শাস্তি ভোগ করতে হবে। না বাবা জয়, না বাবা জয়, তুমি এই কাজটা করিও না, বুঝছো? তোমার এই আন্টিকে তুমি তোমার দেশে নিয়ে যাইও। আমি অপেক্ষা করব তোমার জন্য। দেশে আমাকে নিয়ে যাইতে হবে কেন? বাংলাদেশ কি আমি আমি কি একাই কন্ট্রোল করি? আমার বাংলাদেশ একার? আপনারও তো বাংলাদেশ, তাহলে আপনি যান না কেন? যান। ইন্ডিয়াতে কি করেন? নাকি বিয়ে শাদী করে ফেলছেন মোদির লগে? আরে না না, এই মোদিটাও অনেক খারাপ মানুষ। আমি বুঝতে পারি নাই। এতদিন আমি ক্ষমতায় ছিলাম, আমাদেরকে চুষেছে, আমাকে চুষেছে, দেশের অর্থ চুষেছে, মাছ চুষেছে, বিনিময়ে শুধু বন্যার পানি দিয়েছে, আর কিচ্ছু দেয় নাই। আপনার তো তাহলে লজ্জা হওয়া উচিত। আপনি যেখানে স্থান গ্রহণ করছেন, যেখানে রয়েছেন, সেইখানে এত কিছু জানার পরও কেমনে আছেন? আপনার শরম লাগে না? হ্যাঁ, আপনি ওইখানে বসে আছেন, দেশটাকে তছনছ করে ফেলছে এই ইন্ডিয়া, আর ইন্ডিয়ার বড় দালাল আপনি। আমি আর কিচ্ছু বলতে চাই না। আপনারা যা ইচ্ছা আমাকে বলেন, গালিগালাজ করেন, মারধর করেন, কোনো সমস্যা নেই, মাথা পেতে নেব। তারপরও আমাকে বাংলাদেশে স্থান দিতে হবে। কেননা পৃথিবীর কোনো স্থানে আমার স্থান নাই। এই জন্য ফিরে যেতেই হবে আমার সোনার বাংলাদেশে। সোনার বাংলাদেশটারে 16 বছরে গ্রাস করে ফেলছেন। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পকেটে পুরেছেন, জনগণকে মেরেছেন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে। আরো কত কি, এগুলা বললে রাতের পর রাত চলে যাবে, কথা শেষ হবে না। থাক, আমি সবচেয়ে বড় পাপী। আমি সবচেয়ে বড় পাপী। আমার মতো অপরাধী এই দুনিয়ার মধ্যে আর একটাও নেই। এইটা ভেবে অন্তত লাস্ট বার আমাকে ক্ষমা করে দেন। দেশের মানুষকে বলতেছে আমাকে ক্ষমা করে দেন। আমাকে অ্যাকসেপ্ট করেন বাংলাদেশের মধ্যে। আরে ম্যাডাম, কি বলেন যাতা? আপনাকে অ্যাকসেপ্ট করবে না মানে কি বলেন যাতা? এগুলা অ্যাকসেপ্ট করতেছে, আপনাকে ডাকতেছে বাংলাদেশের জনগণ, আপনি যান। আপনাকে দেখেন যে এয়ারপোর্টের মধ্যে বরণ করে নেবে, কি বলেন আপনি এগুলা? না, তাও কেউ জানি আমার ভয় লাগে। আমার কেন জানি ভয় লাগে। মানুষের ক্ষোভ থেকে বাঁচা মুশকিল। বাঘের ক্ষোভ থেকে বাঁচা যায়, কিন্তু মানুষের ক্ষোভ এত খারাপ, বাঁচা মুশকিল। কত নিরপরাধ মানুষকে প্রাণ দিতে হয়েছে আপনার কারণে। আপনি নিজের হাতে তাদের প্রাণ নিয়েছেন। আপনি সেই আয়নাঘরের কথা তুলতে চাই, আমি সেই আয়নাঘরের কথা তুলতে চাই। হ্যাঁ, এই আয়নাঘরে কত মানুষ, পীরখানার হত্যা, আহারে কত মানুষ, আন্দোলনকারীদের হত্যা, আহারে। এগুলা বললে শেষ হবে না, আপনার দোষের অভাব নাই। তাই দেশের মধ্যে যান, গণধুলাই খান, খেয়ে অন্তত মাপ নেন বাংলাদেশের লোকদের কাছে। বাবা, এই বয়সে আমি মারধর খাইলে কি সহ্য করতে পারবো বলো? আমি সহ্য করার বয়সে আছি এখন? আমার মা সহ্য করার মতো ছিল না, আমার সাইদি সাহেব সহ্য করার মতো ছিল না, আরো কত আলেম ওলামা যাদের বয়স 80-র উপরে ছিল, তাদেরকে আপনি শাস্তি দিয়েছেন, রিমান্ডে নিয়েছেন। আপনার মনে তখন দেওয়া হয় নাই?
তো এখন আমাদের মনে দয়া হবে কেন? বুঝছি, এ জীবনে আমি আর কখনো বাংলাদেশের মানুষকে মুখ দেখাইতে পারবো না, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চাইতে পারবো না। অতএব আমি ওই ইন্ডিয়াতে আমাকে থাকতে হবে। এখন যদি মোদিকে বিয়ে করেও এখানে থাকতে হয়, তারপর আমাকে থাকতে হবে। তাছাড়া বাংলাদেশের মাটিতে ভাত নাই। এই তো লাইনে আইছেন, এই তো লাইনে আইছেন। ইন্ডিয়ার মাল, আপনি ইন্ডিয়াতে থাকবেন। আপনার বাবা ছিল ইন্ডিয়ান, আপনার মা ছিল ইন্ডিয়ান, সবাই ছিল ভারতীয় লোক, হিন্দু। আপনারা বাংলাদেশে থাকবেন কেন? বাংলাদেশে আপনাদের স্থান নাই তো। খবরদার আমাদের সোনার বাংলাদেশে পা দিছেন তো খবর আছে। ঠিক আছে, ঠিক আছে, পা দেবো না বাবা। তুমি ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। রাখলাম, ফোন রাখলাম। টাইম ওয়েস্ট করলাম, টেনশন নিলাম। এই কাজটা যদি আমি বাথরুমে গিয়া পায়খানা করতাম তাও মনে হয় ভালো হইতো। বাথরুমের চাইতে আপনার সাথে সময়টা লস করে আমার ভুল হইলো। সি, কার সাথে কথা বললাম, মুডটাই নষ্ট হয়ে গেল। রাখলাম রাখলাম ধ্যাৎ, রাখলাম। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।